আমাদের অরিজিনাল লড়াই বিজেপি সিপিএম কংগ্রেসের সাথে। দল মনে করেছে যে আমার চাইতেও দেবাংশু ভালো হবে, কারণ এরা যুবক, এরা অনেক বেশি ফাইটার, আর দেবাংশুর একটা লড়াকু ইমেজ আছে, অতএব নিশ্চয়ই ভালো হবে। দল মনে করেছে এখানে বিজেপিকে হারাতে গেলে আমাদের চাইতেও দেবাংশু জোরদার শক্তিশালী প্রার্থী হবে, তাই ওকে দিয়েছে। আমাদের অরিজিনাল লড়াই তো বিজেপির সঙ্গে, তো বিজেপিকে যে হারাতে পারবে দলনেত্রী তার কথাই ভেবেছেন, দিয়েছেন ওকে, সবাই আমরা করব। না, আমার সাথে কিছু কথা হয়নি। কথা বলার প্রয়োজন আছে নাকি? যেখানে দিদিমণি অভিষেক সিদ্ধান্ত নিচ্ছে, এরা দলের সর্বময় কর্তা, আমরা তো চুনোপুটির লোক, আমাদের সাথে কেন কথা বলবে বলুন? কোনো জায়গায় মনে হয়েছে যে আপনার খামতি ছিল এই বিধানসভায়? নিশ্চয়ই খামতি আছে, খামতি না থাকলে আমাকে দেবে না কেন? আমি যেটা মনে করছি খামতি নেই, ওরা মনে করছে খামতি আছে। নিশ্চয়ই খামতি আছে, না হলে 3 বার দিল, এবার দিল না কেন? আচ্ছা, অসুবিধা নিশ্চয়ই কোথাও ছিল। অনেক কর্মী আপনার কাছে এসছে, কেউ কাঁদছে, কেউ দুঃখ করছে, কেউ এরা বলছে এটা হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। শুধু 3বারের বিধায়ক নয়, প্রথম থেকে মমতা ব্যানার্জির ছায়া সঙ্গী, কোনো জায়গায় কি মনের কোনো একটু কষ্ট হচ্ছে? না না, আমার কোনো কষ্ট নেই। এত মানুষের মধ্যে 3 বার আমাকে টিকিট দিয়েছে, এই না বাবার কি, আমার কতটুকু আমার ক্ষমতা আর কতটুকু আমার যোগ্যতা। আমার যোগ্যতার বাইরে দল আমাকে দিয়েছে, অনেক দিয়েছে, থ্যাঙ্কস টু দল। 2011 লড়াই তো আরো বেশি কঠিন ছিল, তখন আপনি দলের কাণ্ডারি ছিলেন চুঁচুড়া বিধায়ক হিসেবে। অভিষেক এবং দিদি মনে করেছে আমার চাইতে দেবাংশু বেটার হবে, ওকে থ্যাঙ্কস, ধন্যবাদ জানালাম দলকে। লড়াই তো হবে বিজেপির সাথে। কোথাও কি আবেগপ্রবণ হয়ে পড়ছেন? না না, কোনো আবেগের প্রশ্নই নেই, কোনো আবেগের প্রশ্ন নেই। ছেলেরা এসছে, মেয়েরা এসছে, কান্নাকাটি করছে, স্বাভাবিক। আমি তো বড়, আমার সেটা কষ্ট হচ্ছে, দিস নয়, এর বেশি কিছু নয়। এতদিন ধরে মানুষের সঙ্গে ঘুরেছেন, মানুষের কাছে গেছেন, সেই সময়টা কিভাবে পূরণ করবেন? বই আছে, ক্লাব আছে, এই তো আমার সুইমিং ক্লাবের প্রেসিডেন্ট বাড়িতে এসে বসে আছে। ক্লাব করব, মাঠ করব, বই পড়বো, সময় কাটাবো, আর নিশ্চয়ই একদম তো বেকার হয়ে যাব না। যদি মনে করি আবার উঠে নামবো, প্র্যাকটিস করব। লয়ার ডিগ্রিটা আছে, বার কাউন্সিলের সার্টিফিকেট আছে, কোর্টে নেমে যাব। রাজনীতি কিভাবে সন্ন্যাস নিচ্ছেন না? না, রাজনীতি আর করবো না, রাজনীতি আর করবো। তাহলে কি সন্ন্যাস নিলেন? রাজনীতি থেকে বিশ্রাম নিলাম। দল যদি কাজ করতে হলো তবে দল কাজ করতে বললে করতে হবে নাকি? আমি কার ঠিকা চাকর নাকি? এই যে আপনি যে দেবাংশ হয়ে প্রচারে বেরোবেন? দেবাংশ এলে ভাববো। আমাদের হুগলির সাংসদ বহিরাগত, দেবাংশুও বহিরাগত, আমাদের জেলার কেউ নয়, আপনি জেলার ছিলেন, আপনাকে আচ্ছা, প্রশ্ন এটা তো করতে দল, হয়েছে। আমি তো দলের লোক, আমি তো নির্দল নই। আমার দলের সর্বময় কর্ত্রী মমতা ব্যানার্জি আর সর্বময় নেতা অভিষেক ব্যানার্জি। তারা যদি মনে করেন যে বাইরের লোক এনে এখানে উপকার বেশি হবে, উপকার তো পেয়েছে। রচনাকে এনে এসিড তো জিতেছে, আবার দেবাংশু আসবে, জিতবে, অসুবিধা কি আছে? যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদের ছেলেকে দেওয়া হয়েছে উত্তরপাড়ায়, আপনি দেখুন, আমি এসব নিয়ে দল যা ভালো মনে করেছে করেছে, আমি এখনো পর্যন্ত দল করছি, অতএব দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমার সিদ্ধান্ত। যখন আমি বলবো দল আর করছি না, তখন অন্য কথা বলবো।
তৃণমূল হয়ে প্রচার করবেন? হুম? বিধানসভা ভোটে তৃণমূল হয়ে প্রচার করবেন? দল করলে অবশ্যই প্রচার করতে হবে। তৃণমূল যদি করি তাহলে তৃণমূল হয়ে নিশ্চয়ই প্রচার করতে হবে।